হ্যালো ফ্রেন্ডস, বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। 2014 সালের প্রাথমিক টেটে ব্যাপক অনিয়মের ইঙ্গিত, কলকাতা হাইকোর্ট যা জানালো সিবিআই। চলুন এই বিষয়ে আমরা বিস্তারিত দেখে নিই। 2014 সালের প্রাথমিকের টেটে ব্যাপক অনিয়ম হয়েছে বলে ইঙ্গিত দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। কিভাবে দুর্নীতি হয়েছে তার বিস্তারিত রিপোর্ট জমা দেওয়া হয়েছে আদালতে। নকল ওয়েবসাইট তৈরি করে বাইরের লোক নিয়োগের পাশাপাশি ফেল করাদের পাস হিসাবে দেখিয়ে শিক্ষক নিয়োগ সহ একাধিক অভিযোগ তোলা হয়েছে সিবিআইয়ের তদন্তে। এই মামলার আজ প্রাথমিক শিক্ষা সংসদের বক্তব্য জানানোর কথা ছিল, তবে আজ মামলার আরও প্রার্থী যুক্ত হয়েছে। কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে এই মামলা চলছে। 2014 সালের টেট পরীক্ষার উপরে 2016, 2020, 22 এবং 2024 সালে প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ হয়েছে মোট 70,000 শিক্ষক। এই মামলার শুনানি 8 সপ্তাহ পরে হবে। তার আগে সব পক্ষকে হলফনামা দিতে হবে বলে জানিয়েছে আদালত। প্রাথমিক নিয়োগ সংক্রান্ত এই মামলার শুনানি 8 সপ্তাহ পরে হবে বলে জানিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজশেখর মান্থা এদিন বলেন, সিবিআইকে ওএমআর শিটের প্রকৃত তথ্য খুঁজে বার করতে হবে। চাইলে তারা প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসেও যেতে পারে। প্রাথমিক শিক্ষা পর্ষদ আগেই জানিয়েছিল নিয়ম মেনে ওএমআর শিটের হার্ড কপি নষ্ট করে ফেলা হয়েছে, তবে ওএমআর শিট সহ সমস্ত কাগজ ডিজিটালি সংরক্ষণ করা হয়েছে। প্রাথমিক টেট পরীক্ষার মামলা নিয়ে বড় পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টে। আদালতে এদিন পর্যবেক্ষণ বিষয়টি উল্লেখ করে জানিয়ে দেয় যে টেট মামলার ফল যদি নেতিবাচক হয় তাহলে এর উপর কিন্তু ভিত্তি করে সমস্ত নিয়োগ কিন্তু অস্তিত্ব হারাবে। তো বন্ধুরা, বুঝতেই পাচ্ছেন যে 2014 সালের টেট পরীক্ষার উপর কিন্তু একটা মামলা হয়েছে। এই মামলার শুনানি হবে 8 সপ্তাহ পরে। পরবর্তী আপডেটের জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ঠিক 8 সপ্তাহ পরে কি শুনানি বা তথ্য উঠে আসে এই ভিডিওতে আমরা বিস্তারিত দেখে নেব। থ্যাংক ইউ।